আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি। আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি। এই তো আমার ব্রত, আমি আর নয় তো রাজি, শূন্য হাতে ঘুরতে আমি রত। এই তো আমার ব্রত, আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি। আমি যাবে জীবন ভরে, বুঝলো না হৃদয় ভরে। যাবে জীবন ভরে, বুঝল না হৃদয় ভরে। এখন এমন কিছু চাই মাজা, চাই মাজা চিরদিনের মতো। এই তো আমার ব্রত, আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি। এই তো আমার ব্রত। আমি কুহক মোহে ফুলে ফুলে দাগ কেটেছি জলে, পান করেছি বিষয় মধু শান্তি পাব
শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম ভবার মহাশক্তির আশ্রয় সুখচর। এই আশ্রমের এবার বার্ষিক মহাপূজার 41তম বর্ষ। এই পূজা উপলক্ষেই 7 দিন আগে থেকে এবং 7 দিন পর পর্যন্ত অনুষ্ঠান চলে। তাই মহাপূজা এবং মহাসম্মেলন এই অনুষ্ঠানের উদ্বোধন হয়েছিল গত 1 মার্চ শনিবার। ওই শনিবারের দিনই মাকে নারায়ণ সাজানো হয়। এই নারায়ণ বেশি 7 দিন থাকে শঙ্খচক্র গদাপদ্ম দিয়ে। আমাদের প্রতিদিনই ভাগবত পাঠ চলে এবং তার আগে ভবার অনুষ্ঠান গান কীর্তন চলে বিকেল থেকেই। তারপরে সন্ধ্যা আরতি হয় এবং প্রতিদিনই এই 10 দিন ব্যাপী কিছু গুণীজনকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি। তা আমাদের মধ্যে আজকের দিনে যারা আছেন তার মধ্যে ভবার মন্ত্রশিষ্য নাটাগড় নিবাসী খুব বয়োজ্যেষ্ঠ হরিপদ মিত্র, তিনি এসছেন এবং ভবাকে নিয়ে গবেষক ডক্টর রাধাশীল অধ্যাপিকা কলকাতায় থাকেন, তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবং আমাদের মধ্যে আরও বিশেষ উপস্থিত হয়েছেন বসুদেব মালিক, হেরিটেজ কমিশনের ওএসডি, সুখচর পানিয়াটি খর্দা হেরিটেজের যে ব্যবস্থাপনা ঘোষণা, সেটার জন্য তাঁর উদ্যোগ প্রশংসনীয়। তার পিতা বিখ্যাত অহিভূষণ মালিক, তিনি চিত্রশিল্পী, বাচনিক এবং লেখক। তার শতবর্ষ অনুষ্ঠানও হতে চলেছে 16ই মার্চ কলকাতা বিবেকানন্দ হলে, 16ই মার্চ রবিবার। তা সেই বসুদেব মালিককেও আমরা মঞ্চে ডাকব। আমরা 3 জনকেই মঞ্চে আহ্বান করছি, তাদের হাতে আমরা একটু স্মারক, একটু সম্বর্ধনা জ্ঞাপন করার জন্যে। প্রথমে ভবার মন্ত্রশিষ্য প্রবীণ আমাদের দাদা হরিপদ মিত্র, তাকে একটু ধরে নেয় না দাদাকে। এরপরেই আমরা মঞ্চে ডাকব আজকের দিনে বিশিষ্ট শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেতার দূরদর্শন আমাদের শান্তনু রায়চৌধুরী, তিনি উপস্থিত হয়েছেন। তাকে আমরা পেয়েছি আমাদের যে নেপথ্যে এই আশ্রমের কাজ করে চলেছেন ডক্টর শেখর শেঠ মহাশয়। তার পিতৃদেব ভবার শিষ্য ছিলেন এবং ওই শেঠবাড়ি, সুখচরের শেঠবাড়ির সাথে এই আশ্রম অঙ্গাঙ্গি জড়িত। তা শেখর শেঠের নেপথ্যে আমাদের এই আশ্রমের পৃষ্ঠপোষক এবং গুরুজনদের আমন্ত্রণের বিশেষ ভূমিকা পালন করে চলেছেন দীর্ঘদিন যাবতী। আমাদের প্রথম দিন যে উদ্বোধন হয়েছিল, আমাদের মহকুমা শাসক এসডিও সৌরভ বারিক, তিনিও এসেছিলেন, পানিয়াটির ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী এবং আরও গুণীজনরা উপস্থিত ছিলেন। অধ্যাপিকা ইন্দ্রাণী মুখার্জি, ডক্টরেট ইন্দ্রাণী মুখার্জি কলকাতা ইউনিভার্সিটির, আরও অনেকজন উপস্থিত ছিলেন। প্রতিদিনই কেউ না কেউ আমাদের এখানে মঞ্চ আহ্বান জানানোর জন্য আমরা চেষ্টা করি। তা আজকের দিনে যাদের আমরা ডেকেছি, আমাদের মধ্যে অ্যানাউন্সার সুব্রত ভাই, তিনি বাকিটা বলবেন। আজকে একটি বিশেষ দিন। গত 1 মার্চ থেকে যে চলছে অনুষ্ঠান, 5 তারিখ এবং 8 তারিখ, এই দুটো দিন তার মধ্যে অন্যতম। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপিকা ডক্টর রাধাশীলকে, যিনি ভবার গবেষণায় অনন্য নজির স্থাপন করেছেন। আমরা পেয়েছি ভবা পাগলার মন্ত্রশিষ্য এবং একান্ত অনুগত নাটাগড়ের হরিপদ মিত্র মহাশয়কে, হেরিটেজ কমিশনের অফিসার অন স্পেশাল ডিউটি বাসুদেব মালিককে পেয়েছি, যিনি সুখচর খড়দহ পানিহাটির হেরিটেজের বিষয়ে বিশদ গবেষণায় সাহায্য করে থাকেন। ওনার পিতা বিখ্যাত অহিভূষণ মালিক, চিত্রশিল্পী, যার শতবর্ষ আসতে চলেছে। 16ই মার্চ রবিবার বিবেকানন্দ হলে তার শতবর্ষের উদযাপন হবে। এবং আজকের এই বিশেষ দিনটিতে আমরা পেয়েছি
একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, একজন আত্মনিমগ্ন শিল্পী শান্তনু রায়চৌধুরীকে, যার কথা আমি পরে আসব। ক্রমান্বয়ে আমরা সম্বর্ধনার অনুষ্ঠানের শেষে শান্তনুদার গান আমরা শুনব। প্রথমেই আমি আমাদের সবথেকে বয়োজ্যেষ্ঠ হরিপদ মিত্র মহাশয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য সদয় মহারাজকে অনুরোধ করব তাকে ব্যাচ পরিয়ে। ডক্টর শেখর শেঠ মহাশয় হরিপদ মিত্র মহাশয়কে সম্বর্ধনা জানাবেন, তাকে উত্তরীয় পরিয়ে ব্যাচ পরিয়ে এবং আমাদের বিশেষ অনুষ্ঠানের লক্ষ্য পুষ্পস্তবক চন্দনের ফোঁটা দিয়ে আশ্রমিক যারা আছেন ব্রহ্মচারী তারা চন্দনের ফোঁটা দিয়ে আপনারা সকলে করতালি দিন। আমরা এই একান্ত ভক্তকে পেয়েছি আমাদের মধ্যে, এটা আমাদের সৌভাগ্য। ডক্টর শেখর শেঠ উত্তরীয় পরিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন, ব্যাচ পরিয়ে দিচ্ছেন আশ্রম ব্রহ্মচারী সৌরভানন্দ, ব্যাচ পরিয়ে দিলেন শ্রীকান্ত ব্রহ্মচারী, পাগলের বিশেষ অভিজ্ঞান তুলে দিচ্ছেন, পুষ্পস্তবক দিচ্ছেন মাধবাচার্য, আর ভবার স্মারক তুলে দিচ্ছেন ডক্টর শেখর শেঠ। আমরা আনন্দিত হরিপদ মিত্রকে আমাদের মধ্যে পেয়ে। ভবার একান্ত অনুগত শিষ্য, মন্ত শিষ্য বর্ষিয়ান শ্রীমিত্রকে আমরা অভিবাদন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। প্রণাম এবং নমস্কার। আমি 70-এর দশকে কালনা মন্দিরে আমরা সস্ত্রীক দীক্ষিত হয়েছি পাগলের সাথে। সুতরাং পাগল কাছে থেকে পাগল যখনই নাটাগর সোদপুরে এসেছেন তখনই আমরা চেষ্টা করতাম সবসময় তার সাথে থাকতে। পাগলের কাছে থাকা যে কত আনন্দ মধুর তা যারা না পেয়েছেন তারা বুঝবেন না। এখন যারা আছেন তারা হয়তো ছবি দেখেছেন, কিন্তু বাস্তবে আমি মানে আপনার এতে কথা বলছি। আমি চাকরি করতাম সুখচরে একটা হেলথ সেন্টার ছিল অরবিন্দ পল্লীতে, সেইখানে একটা হেলথ সেন্টার আমি চাকরি করতাম। পাগল যখনই সোদপুরে আসতেন তখন এই বিধুভূষণ রায়ের বাড়ি, পরিমল ব্যানার্জি, তারপরে এই পেট্রোল পাম্পের মালিক ছিলেন, কী নাম জানো, সে তার বাড়িতে আসতেন। এখানে আসলে আমরা ওই অফিসে বেরোলে পরে পাগলের সাথে দেখা হতো। দেখা বলে যে প্রণাম করতাম, কিরে ভালো আছিস, বলে হ্যাঁ। এই যে দুবার মানে যাতায়াতের মাধ্যমে পাগলের খুব ঘনিষ্ঠ হয়েছিলাম। সুতরাং পাগলকে আমার যে কী বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। এত কাছে থেকেও আমরা বুঝতে পারি না পাগল কী জিনিস। যাই হোক, আমি আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্ত শেষ করলাম। জয় বাবা, জয় বাবা। ধন্যবাদ, ধন্যবাদ মিত্র মশাইকে। এরপর আমরা ডক্টর রাধাশীল, যিনি ভবার জীবনী এবং তার কর্মজীবনের নানান দিক গবেষণার মধ্য দিয়ে আমাদের মধ্যে উপস্থাপিত করেছেন। আমরা ওনাকে গত বছরেও পেয়েছিলাম। মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর রাধাশীলকে। ব্যাচ পড়িয়ে সম্বর্ধনা জানাবেন ভবার আরেক শিষ্যা অভয়া ব্যানার্জি, তাকে নিয়ে আসছেন ব্যাচ পড়িয়ে, উত্তরীয় পড়িয়ে এবং প্রথমে চন্দনের তিলক এঁকে দিচ্ছেন অভয়া ব্যানার্জি। ভবার আর এক শিষ্যা তিনি অভয়া ব্যানার্জি। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন বিপাশা ব্যানার্জি। বিপাশা ব্যাপারী উত্তরীয় পড়ে ডক্টর রাধাশীলকে অভিবাদন জানালেন। ব্যাচ পড়িয়ে দিচ্ছেন অভয়া ব্যানার্জি। বিশেষ পাগলের বিশেষ লোগো
আমাদের অতিথি বরণের যে ব্যাচ সেটিও পড়ে দিচ্ছেন বিপাশা ব্যাপারী। পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন অভয়া ব্যানার্জি এবং ভবার এই অমূল্য স্মারক তার হাতে তুলে দিচ্ছেন বিপাশা ব্যানার্জি। ডক্টর রাধাশীল তার গবেষণার ক্ষেত্রে যে স্বকীয়তা রেখেছেন তার দু এক কথা প্রত্যেক বছর শুনি, এবছরও তার কাছে শুনব। জয় ভবা, জয় পাগলিমা, জয় মা ভবদারা, জয় মহারাজ। আমি কি বলবো, আমার সত্যি বলার ভাষা নেই। মহারাজ যে আমাকে এরকমভাবে স্মরণে রাখেন, মনে রাখেন, এই মানে ভোলার নয়। এই আদর, এই স্নেহ বোধহয় আমি মাথায় করে রাখবো যতদিন বেঁচে থাকবো। এবং এই যে পাগলের বই, পাগলের গবেষণা, এ তো যুদ্ধ করেছি আমি। সত্যি কথা বলতে কি, যুদ্ধ করে একটা পার্ট বেরিয়েছে, প্রথম পার্টটা বেরিয়েছে, দ্বিতীয় পার্টেরও প্রুফ আমার কাছে এসে গেছে, কারেকশান করছি। এবং ওটাই বেসিক্যালি মানে ভবার যে সাধন তত্ত্ব এবং দার্শনিক তত্ত্ব সেই দ্বিতীয় পার্টের মধ্যেই আছে। কিন্তু ওই যে বললাম যে যুদ্ধ করে আমি এই কাজটা করেছি, এবং যুদ্ধ কিন্তু শেষ হয়নি, কাজটা গবেষণা কাজ হয়তো শেষ হয়েছে। কারণ যেই আমি প্রুফটা দেখা শুরু করলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে গেলেন, ওখানেই একটু ব্রেক সার্ভিস হয়ে গেল। তাই এটা মনে করি ভবার পরীক্ষা। তাই পাগলের এই পরীক্ষায় এতদিন যখন উত্তীর্ণ হয়েছি, এটাও উত্তীর্ণ হতে পারবো। এবং এটাও বলে রাখছি, এই বইটা আমি মহারাজের হাত দিয়েই প্রকাশ করব, সেটা মহারাজের আশীর্বাদ নিয়েই। এবং সেই আশীর্বাদে আশা করি আমার বাবাও সুস্থ থাকবেন, বইটাও প্রকাশ করতে পারবো মহারাজের আশীর্বাদে, এই কামনাই করি। আপনারাও সবাই বইটা দেখবেন এবং ভালো কি মন্দ বিচার আপনাদের। যতটুকু পেরেছি চেষ্টা করেছি। ভবাকে বোঝা অত সোজা নয়, বোঝা যায়, বোঝা খুব কঠিন। কিন্তু যারা এই ভবার শিষ্য, ভবার অনুরাগী, বেশিরভাগই বলবো, কিছু মনে করবেন না, ভবাকে অন্তরাত্মায় কজন পেয়েছেন সেটা কিন্তু হাতে গোনা যায়। অন্তরাত্মায় অনুভব না করলে ভবাকে বোঝা যাবে না। হয়তো আপনারা বলবেন, আপনি তো শিষ্য নন, আপনি কি করে বুঝলেন? আপনার সাধন তত্ত্ব, ভবার দার্শনিক তত্ত্ব কি করে বুঝলেন? আমি হয়তো শিষ্য নই, এটা ঠিক কথা, কিন্তু অনুরাগী তো বটে। ভালোবেসে যদি কিছু বোঝার চেষ্টা করা হয়, তাহলে নিশ্চয়ই সবটা বোঝা না গেলেও কিছুটা অন্তরাত্মায় উপলব্ধি করা যায়। সেই উপলব্ধিরই প্রকাশ করার চেষ্টা করেছি। কতটা প্রকাশ করতে পেরেছি আমি জানি না, আপনারাই সেটা দেখবেন, বিচার করবেন। জয় ভবা। ধন্যবাদ ডক্টর শীলকে তারই অমূল্য উপলব্ধির কথা আমাদের জানানোর জন্য। মঞ্চে ডেকে নেব বাসুদেব মালিক মহাশয়কে। মাননীয় বাসুদেব মালিক, বসুদেব মালিক, মাফ করবেন, মাননীয় বসুদেব মালিক আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন। তার পিতা বিখ্যাত চিত্রশিল্পী অহিভূষণ মালিক, যার জন্মশতবর্ষ উদযাপিত হতে চলেছে আগামী 16ই মার্চ রবিবার বিবেকানন্দ হলে। বসুদেব মালিককে আমরা পেয়ে আনন্দিত। তাকে মহারাজ মঞ্চের মাঝখানে এসে উপস্থিত করেছেন। চন্দনের ফোঁটা দিয়ে আশ্রমের ব্রহ্মচারী তার অভিবাদনের সূচনা করলেন। তাকে উত্তরীয় পরিয়ে অভিবাদন জানাচ্ছেন ডক্টর শেখর শেঠ। ব্যাচ পরিয়ে শ্রীকান্ত ব্রহ্মচারী আশ্রমিক সম্মানিত করছেন মাননীয় বসুদেব মালিক মহাশয়কে। আমাদের বিশেষ যে অতিথি লোক সৌরভ ব্রহ্মচারী, তাকে পরিয়ে দিলেন। পুষ্পস্তবক দিচ্ছেন শ্রীকান্ত ব্রহ্মচারী এবং ভবার
যে স্মারক, সেই স্মারক তুলে দিচ্ছেন সৌরভ ব্রহ্মচারী মহারাজ। শ্রী মালিককে আমি বলবো তার উপলব্ধি দু একটি কথা আমাদের জানাতে। সবাইকে নমস্কার। ডক্টর শেঠ, শেখর শেঠ, উনি আমাদের সাথে অনেক দিন ধরেই যুক্ত হেরিটেজ কমিশনের সাথে, এবং ওনার আহ্বানে, ওনার নিমন্ত্রণে আজকে এখানে এসে উপস্থিত হয়ে নিজে খুব আনন্দিত বোধ করছি। আমি এই প্রথমবার এখানে এসেছি এবং এটা দেখে, এই ভবা পাগলার আশ্রম দেখে অনেক কথা শুনেছিলাম, কিন্তু কখনো এইভাবে এখানকার পূজা আর্চার সাথে যুক্ত হতে পারিনি। এটা আমার কাছে একটা সৌভাগ্য। আর শেখর শেঠ মহাশয় এই পানিহাটি, সোদপুর, খর্দা, ব্যারাকপুর এই সমস্ত জায়গার উপরে যে উনি ঐতিহ্যকে তুলে ধরার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটা অসাধারণ একটা প্রচেষ্টা। আমি হেরিটেজ কমিশনের তরফ থেকে ওনাকে যতটুকু আমার ক্ষমতায় সাহায্য করেছি, এবং আমি মনে করি ওনার যে গবেষণা এই পানিহাটি, সোদপুর, সুকচর এই অঞ্চল নিয়ে, সেখানে ঐতিহ্যকে বাঁচানোর জন্য যে লড়াই উনি করে যাচ্ছেন, এটার সাধুবাদ জানাই। এবং আমরা মনে করি সবাই মিলে যদি আমরা এই ঐতিহ্যকে বাঁচাতে পারি, তাহলেই এখানকার ইতিহাস রক্ষা পাবে, এখানকার সংস্কৃতি রক্ষা পাবে। ভবা পাগলার এই আশ্রমও একটা ঐতিহ্যের মধ্যে পড়ে, এবং আমি মনে করি এটিকে সংরক্ষণ করা, এটিকে রক্ষা করা আমাদের সকলের দরকার। এবং আমি মনে করি এটা একটা বিশাল কাজ, এবং আজকে আমি এখানে আসতে পেরে নিজে খুব গর্বিত মনে করছি। সবাইকে অনেক ধন্যবাদ, আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ বসুদেব বাবুকে, তার ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমি মঞ্চে ডেকে নেব ভবার আর এক শিষ্য শ্রী তপন শেঠ মহাশয়কে। তপন শেঠ দীর্ঘদিন এই আশ্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং তার এই নিরলস নীরব উপস্থিতি আমাদের সমৃদ্ধ করে। আমরা তাকেও আজকে গুণীজন হিসেবে সম্বর্ধনা দিয়ে আশ্রমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। শ্রী তপন শেঠকে চন্দন পরাচ্ছেন শ্রীকান্ত ব্রহ্মচারী। শ্রীকান্ত ব্রহ্মচারী চন্দন পরিয়ে অভিবাদন জানালেন চন্দনের ফোঁটা দিয়ে। মাধবাচার্য আশ্রমের আর এক ব্রহ্মচারী, তাকে উত্তরীয় পরে সম্মানিত করছেন। পুষ্পস্তবক ব্যাচ পরিয়ে সম্মানিত করছেন শ্রীকান্ত ব্রহ্মচারী। ভবার পুষ্পস্তবক বিশেষ ব্যাচ পড়াচ্ছেন শ্রীকান্ত ব্রহ্মচারী। নারুগোপাল ব্রহ্মচারী তাকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন, এবং ভবার যে বিশেষ স্মারক তুলে দিচ্ছেন সৌরভ ব্রহ্মচারী। শ্রী তপন শেঠকে আমি বলবো দু এক কথা বলার জন্য। বহু পুরনো কথা। আমরা যখন খুব ছোট ছিলাম তখন পাগল এখানে পরিমল ব্যানার্জি এবং বিদু রায়, ওনাদের সঙ্গে, ওনাদের বাড়িতে উনি আসতেন। আমরা তখন খুব ছোট ছোট ছিলাম, সেই সময় আমরা ওনার কাছে যেতাম। দাদু খুব ভালোবাসতেন, আমরা দাদু বলেই বলতাম। কিন্তু আমার পিতা মাতা, আমার ফ্যামিলির সঙ্গে একটা, আমরা দীক্ষিত না হলেও ওনার একটা নিবিড় সম্পর্ক আমাদের সঙ্গে ছিল, যেটা হয়তো আমরা জন্মান্তরেও হয়তো অনেকে উপলব্ধি করতে পারি না, যে ওনার সেই জন্মান্তরের স্বীকৃতির ফলেই আমার পিতামাতা বা আমার বংশের আমার কাকা কাকিমা সবাই মিলে পাগলের একটা অন্তরের মণিকোটায় একটা উনি স্থান দিয়েছিলেন। তো একদিন একটা ঘটনা আমার ছোটোবেলায় মনে পড়ে, যে আমরা বাড়িতে গরমকাল, তখনকার দিনে এত চড়ছামড় ইয়ে টিয়ে ছিল না,
তো দরজা টরজা খুলে গরমকালে আমরা শুয়ে আছি, রাত্রিরে মেন দরজা দেওয়া হয়নি। উনি সকালবেলা ভোরবেলা তখন 4:30-র সময় উনি আমাদের বাড়িতে ঢুকে গেছেন। ঢুকে গিয়ে বলছে, কিরে তোরা কালকে সারা রাত্রি তোরা দরজা দিসনি? আমি তো তোদের বাড়ি পাহারা দিচ্ছি। আমার পিতা তখন উঠে পড়ে ধরধর করে উঠে পড়ে বলছে যে তুমি এত সকালে তুমি চলে এসছো, আরে তোরা তো কালকে সারাদিন সারা রাত্রি দরজাই দিসনি, আমি তো তোদের বাড়ি পাহারা দিচ্ছি। তো এরকম ঘটনাও আমাদের ঘটেছে। আমরা ওনার কাছে এই পেয়েছি, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বহু জন্মের স্বীকৃতি যদি না থাকে কারোর, এইগুলো পাওয়া যায় না। কোনো মহাপুরুষ কাউকে চিনতে গেলে, বুঝতে গেলে সেই যে অন্তরের মণিকোঠায় যদি তার স্থান দেওয়া যায়, সে অটোমেটিক্যালি তাকে পাওয়া যায় এবং দেখাও যায়। এটা আমি আমার জীবনের উপলব্ধিতে বুঝতে পেরেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার শরীর অসুস্থ। হ্যাঁ, ধন্যবাদ তপনদাকে। আসলে আমরা প্রত্যেক ভক্তের কাছে ভবার অনেক অলৌকিক ঘটনা এইভাবে জানতে পারি। প্রত্যেক বছর কোনো না কোনো ভক্ত তাদের উপলব্ধির কথা আমাদের মধ্যে এসে ব্যক্ত করেন। পাগলের মহিমা সত্যি এক জন্মে উপলব্ধি করার নয়। যাকে তারা স্বচক্ষে দেখেছেন, যারা জেনেছেন, যার সঙ্গীতের প্রতিটা শব্দের মধ্যে মাকে, অধ্যত্ববাদকে বিশেষ আঙ্গিকে পৌঁছে দিয়েছেন সাধারণের মধ্যে। সনাতনী ধর্মের প্রচারে নীরব থেকে তিনি তার কাজ করে গিয়েছেন। সেই ভববাগলা আমাদের অন্তরের অন্তঃস্থলে চিরভাস্বর হয়ে থাকবেন। তাকে স্মরণ করে তার এই মহাশক্তির আশ্রয়ে প্রত্যেক বছর এই 10 দিনব্যাপী অনুষ্ঠান চলে। মূল পুজোর আগে 7 দিন, পরে 7 দিন। সদয় মহারাজের এই যে কর্মযজ্ঞ, তা আমাদের সবাইকে অবাক করে দেয়। তিনি যেভাবে প্রত্যেক বছর সুচারুভাবে এই অনুষ্ঠানকে সবার সামনে এনে উপস্থাপন করেন, স্বামী সোমেশানন্দজি মহারাজ, তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। আমাদের এই আশ্রমকে আমাদের মনের মণিকোঠায় আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করার জন্য তার এই প্রচেষ্টা সত্যিই লক্ষণীয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঞ্জিত বসাক। আমরা পানিহাটি ত্রাণনাথ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সঞ্জিত বসাক মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন। আমরা তাকেও আজকের এই অনুষ্ঠানে সম্বর্ধনা জ্ঞাপন করব। আমি মঞ্চে ডেকে নিচ্ছি মাননীয় শ্রী সঞ্জিত বসাক মহাশয়কে। মাননীয় শ্রী সঞ্জিত বসাক মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ভবার মহাশক্তি আশ্রয়ের পক্ষ থেকে মাধবাচার্য তাকে চন্দনের তিলক দিয়ে অভিবাদন জানাচ্ছেন। শ্রী সৌরভ ব্রহ্মচারী তাকে উত্তরীয় পরে সম্মানিত করলেন। শ্রীকান্ত ব্রহ্মচারী আশ্রমের বিশেষ ব্যাচ পরিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। নারুগোপাল ব্রহ্মচারী অতিথির বিশেষ যে ব্যাচ সেটি পরিয়ে দিলেন এবং সৌরভ ব্রহ্মচারী পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন। ভবার বিশেষ স্মারক তুলে দিচ্ছেন ডক্টর শেখর শেঠ শ্রী সঞ্জিত বসাকের হাতে। এক স্মরণীয় মুহূর্ত। সঞ্জিত বসাক আমাদের এই হেরিটেজ কমিশনের থেকে নানান কাজ করছেন পানিহাটি সুকচর খর্দায়। সে খর্দার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকেন এবং তাকে আমরা আজকে পেয়ে সত্যি আনন্দিত, গর্বিত। আমি তাকেও 2-1 কথা বলার জন্য অনুরোধ করব। সকলকে, সামনে যারা উপস্থিত আছেন সকলকে আমার প্রথমেই শুভেচ্ছা। আজকে একটা অদ্ভুত সমাপতন হলো। আমি কিছুদিন খর্দা শিবনাথ হাই স্কুলে শিক্ষকতা করে গেছি, কোনোদিন আসা হয়নি এখানে। এই শেখরবাবুর আমন্ত্রণে আজকে এখানে প্রথমে এলাম। আমি মোহিত।
আমরা যেভাবে এখানে আমাকে সম্বর্ধনা দেওয়া হলো, এই সুযোগে আমি একটা আমার ছোট্ট স্মৃতিকথা উল্লেখ করছি, যেটা আমি এখন ভাবছিলাম। আমার স্মৃতিপটে শুধু একটাই স্মৃতি আছে, এই ভবাকে আমি একবার কিন্তু সামনাসামনি দেখেছিলাম। তখন সোদপুরে অমরাবতী যেখানে এখন মেলা হয় তার সামনে সানরাইজ বলে একটি বাড়ি ছিল, ওইখানে উনি এসছিলেন। কেউ না কেউ, আমার মনে নেই, খুব ছোটো ছিলাম তো, ওখানে নিয়ে গিয়েছিলো আমাকে, ওই চল চল। ছোটোবেলা থেকে আমার আঁকার খুব আগ্রহ ছিল। নানা কথায় কথায় উনি আমাকে মনে আছে একটা কালী ঠাকুরের দা এঁকে দিয়েছিলেন ছোট্ট করে পেন দিয়ে, সেই স্মৃতিটা আমার উজ্জ্বল। কিন্তু আজকে আফসোস হচ্ছে তখন জিনিসগুলোর মর্ম বুঝিনি বলে সেটা হয়তো সংরক্ষণ করতে পারিনি। কিন্তু আমার স্মৃতিপটে সে দায়ের ছবিটাও আজকে ভাস্বর, আজকে অনুভব করলাম। একই সঙ্গে ভবার বাস্তব যে চেহারা, সেই খুব শীর্ণকায় ছিলেন তখন তিনি, আর লাল রঙের পুরো শালু পরিহিত। তা আজকে সেটা সবার সঙ্গে এই আমার অনুভূতিটা আজকে শেয়ার করতে পারার জন্য আমার নিজেকেও গর্ববোধ করছি। সকলকে ধন্যবাদ, মহারাজকেও আমার আন্তরিক শ্রদ্ধা, এবং শেখরবাবু এবং সবাইকে আমার বিনম্র ধন্যবাদ। নমস্কার। মঞ্চে কিছুক্ষণের মধ্যেই আসবেন শ্রী শান্তনু রায়চৌধুরী। যন্ত্রাংশ সঙ্গের জন্য আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন ব্যাচ পরিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন শ্রীকান্ত ব্রহ্মচারী। পুষ্পস্তবক প্রদান করছেন শ্রী ভোলানাথ শেঠ। ভবার বিশেষ স্মারক শ্রী শান্তনু রায়চৌধুরীর হাতে তুলে দিচ্ছেন শ্রী ভোলানাথ শেঠ। অতিথির যে বিশেষ স্মারক সেটি তুলে দিচ্ছেন শ্রী ভোলানাথ শেঠ। শ্রী শান্তনু রায়চৌধুরী আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী, তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আশ্রমের পক্ষ থেকে, এক বিশেষ স্মারক তুলে দিলেন। ডক্টর শেখর শেঠ, সোমেশানন্দজি মহারাজ তারা এক বিশেষ স্মারক তুলে দিয়েছেন আশ্রমের পক্ষ থেকে। আমরা সকলে আনন্দিত, আপ্লুত। শ্রী পুণ্যভূমি পানিহাটি সুকচর খড়দহের যে হেরিটেজ, সেই এই পানিহাটির ঐতিহ্যের একটি কোলাজ শ্রী শান্তনু রায়চৌধুরীর হাতে তুলে দিলেন ডক্টর শেখর শেঠ, এবং এই কোলাজের বিষয়বস্তু বিশদে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন তাকে।
আর ভবার সাধন সঙ্গীত, ভবার ভজন বই, যেটি ভবার যে সঙ্গীতের সাধনা সেটি শিল্পীর হাতে তুলে দিলেন স্বামী সোমেশানন্দজি। এত সুন্দর ডক্টর সেট এটা বানিয়েছেন, আমি শান্তনু রায়চৌধুরীর হাতে না দিয়ে নিজেই নিতে চাইছি। আমাদের এই মহেন্দ্রবাবু ঠাকুরবাড়ির শ্রীপাঠ যে গোবিন্দ দত্তের, সেখানকার ছবি আছে, আমাদের এখানকার ছবি। আর সবচেয়ে ভালো, মানুষ তো নিজের ছবিটা নিজে বেশি পছন্দ করে, তা গুরুর সাথে আমার ছোটোবেলার ছবি সেটাও এখানে আছে। তাই এটা যেহেতু আমাদের শিল্পী শান্তনু রায়চৌধুরীকে দেওয়া হয়েছে, ওটা তো আর নিতে পারবো না। তাই আমি অনুরোধ করলাম ডক্টর শেঠকে মহারাজকে যেন একটা দেওয়া হয়। ওতে অবশ্যই এটা সবাই মেনে নিন, সবাই হাত তালি দিয়ে বলুন এক কথা। জয় বাবা, অপূর্ব ছবি। গান করে নি। হ্যাঁ হ্যাঁ। শিল্পীকে যারা যন্ত্রাংশের সঙ্গে সাহায্য করবেন তাদের প্রত্যেককে ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন আশ্রমিক ব্রহ্মচারীরা। সিনথেসাইজারে রয়েছেন কুলাল চক্রবর্তী। কুণাল চক্রবর্তীকে পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে সম্মানিত করলেন। সম্পদ মুখার্জি আরেকজন সিনথেসাইজারের সাহায্যকারী, তাকেও পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে সম্মানিত করা হলো। সৌম্য চট্টোপাধ্যায় অক্টাপ্যাডে রয়েছেন, তাকে ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানানো হচ্ছে সৌম্য চট্টোপাধ্যায়কে। তবলায় সহযোগিতা করছেন অমিত গোস্বামী, তাকে ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সাহায্য করছেন মাধবাচার্য, সৌরভ ব্রহ্মচারী। আমরা শিল্পীর সঙ্গে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের এই আশ্রমে স্বাগত জানাই। আর দু এক মুহূর্তের অপেক্ষা, তারপরে শুরু হচ্ছে শিল্পীর শান্তনু রায়চৌধুরীর সঙ্গীতানুষ্ঠান। আপনারা অনুষ্ঠান দেখছেন ভবার মহাশক্তির আশ্রয়। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि श्रीयतिराजाय विवेकानन्दाय
सच्चित् सुख स्वरूपाय स्वामिने ताहरे आरती करे चंद्र तपन ताहरे आरती करे चंद्र तपन देव मानव बंदे चरण आशीन से विश्व शरण तार जगत मंदिरे तारे आरती करे चंद्र तपन देव मानव बंदे चरण आशीन से विश्व शरण तार जगत मंदिरे तारे आरती करे चंद्र तपन অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন কাহে তরঙ্গ উঠে সগন আনন্দ आरती करे चंद्र तपन हाथे लोए छाए ऋतुर डाली पाए गए धरा कुसुम ढाली हाथे लोए छाए ऋतुर डाली पाए गए धरा कुसुम ढाली कतई बरन कतई गंध कत गीत कत छंद रे तारे आरती करे चंद्र तपन বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হর্ষে ধায় মহাপবন হর্ষে ধায় গাহে গিরি কাঙ্গরে কত কত শত ভক্ত প্রাণ হেরিছে পুলকে গাহিছে গান কত কত শত ভক্ত প্রাণ হেরিছে পুলকে গাহিছে গান কুন্দ কিরণে ফুটিছে প্রেম ফুটিছে বন্ধরে তারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সে বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন